হাই গাইস, এখন বাজে 5টা 5 ভোরবেলা। আর আজকে যাচ্ছি আমরা মামার বাড়ি। মা বললো আমি এদিকের কাজগুলো সেরে নি, আর তুই পুজোটা একটু দিয়ে নে। পুজোটা দেওয়ার পরে আমি একটু সায়েন্স বই পড়ছিলাম, কারণ সায়েন্সের স্যার পড়াতে আসবে। মানে আমরা মামার বাড়ি গেছিলাম তখনই, যখন বাবা গেছিল অযোধ্যায় ঘুরতে। গুড মর্নিং গাইস। হ্যাঁ, আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে আমরা যাচ্ছি মামার বাড়িতে। সকালবেলা সায়েন্সের স্যার পড়িয়ে গেছে, তারপরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর এইটা হচ্ছে আমার হাতের বানানো আইসক্রিম, যার রেসিপিটা তাড়াতাড়ি আসবে ব্লগে। তো এটা আমি মামাদের জন্য নিয়ে যাচ্ছি এখন। আমিও খেয়েছি, মাও খেয়েছি কালকে, হেভি ডিলিশিয়াস হয়েছিল। তোমরা বানাতে পারো, খুব ইজি। তো এখন সোজা মামাদের বাড়ির ওখানে দেখা হচ্ছে। বাই বাই। টোটোতে উঠে আমি সবার ফার্স্টে মুখে এই স্কার্ফটা বেঁধে নিলাম, কারণ না হলে চুল টুল উল্টো পাল্টা হয়ে যেত। মিঠি কিন্তু খুব ভালো রিলস বানায়। যাই হোক, সকালবেলা কিন্তু মাছের ঝোল, মানে মাছের ঝোল না, মাছের কালিয়া, ডাল, আলু ভাজা, অনেক রকমের খাবার হয়েছিল। মামাদের বাড়িতে গিয়ে আমার আর টুসির একটাই ডিল থাকে যে ওখানে গিয়ে অনেক হরর ফিল্মস দেখবো, কারণ মামাদের টিভিতে ইউটিউব নেওয়া আছে, আর ওখানে যা খুশি তাই বই দেখা যাবে। আমরা দেখছিলাম ফেয়ার ফাইলস, আর তখনই মা নিয়ে আসলো চিকেন কষা। আর এখানে চিকেন কষা খাওয়ার পরে তারপরে চলে আসলো আমাদের কাছে ডাবের জল। আর ডাবের জলের পরে মাম্মি বানিয়েছিল আমাদের জন্য লস্যি, যেটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। মানে খেয়ে যাচ্ছি, খাওয়ার শেষ হচ্ছে না। আমরা টিভি দেখছিলাম, এমনই সময় মিঠি স্নান টান করে ওপরে চলে আসলো। আর আমি বললাম যে ঠিক আছে, তুই যখন স্নান টান করে নিয়েছিস দে, আমি তোকে জামা পরিয়ে দিচ্ছি। লাঞ্চে হয়েছিল চিকেন কষা আর রাইস আর চাটনি আর পাঁপড়। মামি আর মামা খায়নি, কারণ ওদের একটা ইনভিটেশন ছিল। টুসিরও ছিল, বাট বাড়িতে যেহেতু চিকেন হয়েছে ওর ফেভারিট, তাই ও যায়নি। আচ্ছা সর্দি ভাই এটা করেছে, কেমন লাগছে বলো? সেই লাগছে। টুসি খাচ্ছে আমার বানানো হাতের আইসক্রিমটা। আমি তখন ছিলাম না, আর ও তখনই খেয়েছিল, তাই ফিডব্যাকটা আমি শুনতে পারিনি। আর এখানে মিঠিকে দেখা যাচ্ছে যে শান্ত আছে, বাট কিছুক্ষণ বাদে ও প্রচন্ড কাঁদছিল, কারণ ওর সামনে আইসক্রিম খাওয়া হচ্ছিল আর ওর দিদি ওকে দিচ্ছিল না। মানে কজ অবভিয়াসলি বাচ্চা, ও ঠান্ডা খেলে ওর গলা ব্যথা হবে। তারপরে আমি মিঠির সঙ্গে খেলা করছিলাম, কারণ ও প্রচন্ড কাঁদছিল, মানে মামিকে কাজ করতে দিচ্ছিল না, তাই আমি ওর সঙ্গে গাড়ি খেলছিলাম। তো আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে। আমি না, ও, কারণ আমাদের জন্য মামা আনছে এগরোল, বাট ও এগরোল খায় না। সো আমি বললাম তাহলে চল ফুচকা খেয়ে আয়। তো এখন সেখানেই যাচ্ছি। আর এই যে আমি ফুচকা খাইনি, আমার ফুচকার প্রতি অতটা টানও নেই এখন আপাতত। আর টুসি এখানে খাচ্ছে, আর ওদের ওখানে একটা স্পেশালও দেয় আবার ফুচকা। এটা হচ্ছে আমার ছোট দিদা, আর এখানে যিনি আছে আমার ঠাকুমা। আমি আমার ঠাকমা, তোর মায়ের ঠাকমা। আর এটা হচ্ছে মায়ের ঠাকমা আর মার দাদু, মানে আমার বড় মা আর বড় দাদু। আর একে মানে এনাকে পুরো সেম টু সেম দেখতে আমার ছোট পিসি দিদার মতো, মানে মার ছোট পিসির মতো পুরো মুখ বসানো। দেখো তুমি একবার, পুরো মানে ডিটো পিসির মতো লাগে অনেকটা, বলো? পুরোই একটু পিসির মতো অনেকটা লাগে। এই হোয়াট আর ইউ ডুইং? এই সমস্ত ফাজলামি করতে করতে মামি ডাকলো যে মামা নিয়ে চলে এসেছে। তো আমি খেয়েও নিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ আমি আর টুসি ফিদা বই দেখছিলাম। তারপরে রাত্রিবেলা আমরা খেয়েছিলাম আলু ভাতে ভাত, কারণ এত কিছু উল্টোপাল্টা খাওয়ার পরে আর রাত্রে ভালো লাগছিল না এই সমস্ত কিছু খেতে, তাই আলু ভাতই খেয়েছি। আমার দিদা আর আমি এখন সকালবেলা ঘুম থেকে পড়ছি। টুসিও পড়ছে, ওকেও পড়াতে এসেছে। আর তোমার খুব পা যন্ত্রণা করছে? এখন ঠিকঠাক আছে, ঠিক আছে, প্রচন্ড গরম লাগছে। মা গেছিল শীতলা তলায় পুজো দিতে, কারণ দিদির নামে মানসা ছিল। আর মা এখন ঠাকুরের ফুল আমার কপালে ছুঁয়ে দিচ্ছে।
আর মা খাইয়ে দিল একটু প্রসাদ, যে প্রসাদটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে আমাদের বাড়িতে চলে এসেছিল, মানে মামাদের বাড়িতে চলে এসেছিল পিয়া মাসি, আর টুসি এখানে তাড়াতাড়ি খেয়ে নিল কারণ ওর ড্রয়িং ক্লাস আছে। হ্যাঁ, তুই খাস না? আমাকে এখনো খেতে দেয়নি। তারপরে মা মিঠিকে একটুখানি খাইয়ে দিল কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর আমিও স্নান টান করে উঠে খেতে বসে পড়লাম। মামি যে ঝিঙে পোস্তটা করেছে অনেক সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে মিঠি স্নান টান করে উঠে পড়লো, আর মামি যেহেতু খেতে বসলো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে ওকে রেডিটা করিয়ে দিই। আর দেখো ওই পাফটা ও গলা দিয়ে চেপে ধরছে, মানে পাউডার কিছুতেই মাখাতে দেবে না, এতটা পরিমাণে দুষ্টু হয়ে গেছে। এই যে মামা আর মামি একসঙ্গে খাচ্ছে। হামি খাও দিদি ভাইকে, হামি খাও সর্দি ভাইকে। এখন টাসনি মাথা সারছে। হাতে নাম কর, এরকম কর, এই হাত এই ওটা আমার কপাল গেল পুরো, এই গানটা কর 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 কর, মুখে নাচটা কর। প্রথম থেকে বল, প্রথম থেকে বলো, ওইদিকে কপাল বলো, পুরো বলো। তারপরে একটা চড় মারবো, রোজ শুনছিস আর এখন একামো করছিস। ওটা করো, আমার লোক, তোমার খেলার জিনিস না। ই বাবা কি করছিস তুইও? এই তুই কর, তুই সর্দি ভাইকে কর মানে মিঠি, তুই সর্দি ভাইকে কর। দেখি কি আগে আসতে পারে। কচ্ছপের বাচ্চা, রাস্তার বাড়াবাড়িটা দেখেছো, বাড়াবাড়িটা দেখেছো? এখন এসি চালাবে। পাগল চুল করছে। তারপরে আমি আর টুসি একটু দোকানে গেছিলাম কিছু অরবিস কিনতে। ম্যাডামের আবদার ছিল যে উনি টুপি পরেছেন আর সেটাকে ভিডিও করতে হবে, তাই সেই কারণে মা ভিডিও করে দিচ্ছিল ওকে। মামি ওখানে আম পান্না করছিল, মানে আমের শরবত করছিল, আর সেখান থেকে মেয়েটিকে সরিয়ে দিয়েছে বলে ওর এত কান্না। মামি এখানে বরফগুলোকে টুকরো টুকরো করছে, আর সেটা দেখে দেখো মিঠিও কেমন বরফগুলোকে টুকরো টুকরো করবে। দেখো দেখোছো এরকম ভাবে বরফটাকে ভালো করে মানে টুকরো টুকরো করতে হয়, আমরা তো কেউ জানিই না, মিঠির থেকে শিখলাম আমরাই প্রথম। দারুণ আছে, একে একে দাও, এই বন্ধটাকে দাও। মা আমাদের জন্য নিয়ে গেল উপরে আম পান্না, আর আমি মাকে দেখে এখন ন্যাকামো শুরু করে দিয়েছিলাম। আমার আমের শরবত বেসিক্যালি অনেক ফেভারিট। ভালো আছে, অনেক টেস্টি। এটাতেই আমরা থেমে যাইনি, আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা আবার চানা মশলা খেয়েছি। এটা হচ্ছে টক ডাল, পাঁপড়, শাহি পানির, চাটনি, পটল ভাজা, আলু ভাজা, চাল কুমড়োর ছেচকি, আর যে টুসির খাবার। কেমন হয়েছে বলেন, খেয়ে দে কেমন লাগছে আপনাদের? ভালো আছে? আর পনির একটু মুখে দিয়ে দেখ, তো ভালো লাগে। পনিরের টেস্ট নেই, খাসনি তো পনির, সেটা ঘুগনি রেখে দেখ। এটা ভালো লাগছে। আর মিঠি এখানে সবার জন্য রুটি বানাচ্ছিল। তারপরে দুপুরবেলা আমরা একটুখানি শুয়েছিলাম, মিঠি জ্বালায় তো ঘুমাতেই পারিনি আমরা কেউই, সবাইকে জ্বালিয়েছে। যাই হোক আমরা তারপরে সবাইকে টাটা দিয়ে রওনা দিয়ে দিলাম। আমরা চলে এসেছি, আর মাঝখানে আমি একটু দোকানে ঢুকেছিলাম, ওখান থেকে চিজ কিনলাম, চিজটা ফুরিয়ে গেছিলো বলে। ঘরটাতে এত গন্ধ হয়ে গেছে, মানে জানলা দরজা পুরো বন্ধ ছিল সেই কারণে। তো বাই বাই।